আসসালামু আলাইকুম। IT House24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ধুরা, ভিডিও এডিটিং নাম শুনলেই অনেকের ভয় লাগে। আর ভিডিও এডিটিং করতে গেলে আমাদের অনেকেরই ধারণা যে খুব হাই পাওয়ারের পিসি লাগে। তো অনেকে আবার ইউটিউবিং করতে চাচ্ছেন কিন্তু পিসি নেই বা ল্যাপটপ নেই। তো সেক্ষেত্রে ভিডিও এডিটিংয়ের কারণেই আপনারা অনেকে পিছিয়ে যান। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি ভিডিও এডিটিং করতে পারবেন এবং তাও প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারবেন। তো কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন তার বিস্তারিত আমি দেখাবো এবং পর্ব আকারে বেশ কয়েকটি ভিডিও আপনাদেরকে দিব এবং প্রত্যেকটা পর্বে নতুন নতুন কিছু আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওগুলো দেখে আপনি ভিডিও এডিটিং শিখতে পারবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, ভিডিও এডিটিং করার জন্য আমরা সুন্দর একটি অ্যাপস বেছে নেব, আর যেই অ্যাপসটি অসাধারণ, আপনারা খুব সুন্দর ভিডিও এডিটিং করতে পারবেন। তো অ্যাপসটির নাম হচ্ছে কাইনমাস্টার। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাইনমাস্টার লিখলেই চলে আসবে। প্রথমে গুগল প্লে স্টোরে যে এই কাইনমাস্টার অ্যাপসটিকে আপনারা কিন্তু ইনস্টল করবেন। তো এখানে আসবেন, তারপর এখানে আপনি ইনস্টল বাটনে ক্লিক করবেন। আমার যেহেতু ইনস্টল করা তাই এখানে আনইনস্টল এবং ওপেন লেখা আসছে। আপনি এখানে ইনস্টল দেখতে পাবেন, তো ইনস্টল করবেন। ইনস্টল করার পর তারপরে আপনাদেরকে এই অ্যাপসটি ওপেন করতে হবে। তো ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস, আমাদেরকে এই প্লাস বাটনে প্রথমে ট্যাপ করতে হবে। তো তারপর আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি। আমাদের মোবাইলে আমরা সিম্পলি যে ভিডিওগুলো এডিট করি সেটার জন্য আমাদেরকে এই 16:9 এটা চয়েস করতে হবে। আর রিল অথবা শর্টে দেওয়ার জন্য আপনি যদি ভিডিও এডিট করতে চান তাহলে এই যে 9:16 এইটা চয়েস করতে হবে। তো আমরা নর্মালি যে ভিডিওগুলো এডিট করে থাকি সেটা হচ্ছে 16:9, আমরা এটাতে ট্যাপ করব বা টাচ করব। তো তাহলে আমাদের সামনে এই যে কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল হলো। এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এখানে আমাদেরকে কাজ করতে হবে। তো প্রথমে আমাদের কাজ করার জন্য আমরা প্রথমে যে ভিডিওটি আমরা রেকর্ডিং করব সেই ভিডিও ফুটেজ আমাদেরকে এখানে আনতে হবে। তো এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি মিডিয়া, এই মিডিয়া অপশনে আমাদেরকে যেতে হবে। তো মিডিয়া অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে আমাদের যে ভিডিওগুলো রয়েছে আমরা সেই ভিডিওগুলো আমরা এখান থেকে নেব। তো আমি এখান থেকে এই ভিডিওটি আমি এখান থেকে নিলাম। তো তারপর এখানে ওকে করে দিলে এই যে আমাদের ভিডিওটি এখানে কিন্তু চলে আসছে। তো এই হলো আমাদের ভিডিওটি। ভিডিও রেকর্ডিংয়ের সময় অনেক ভুল ত্রুটি হয়ে যায়, অনেক কিছু কাটিং করার প্রয়োজন হয়। তো যে এখানে ট্যাপ করে বা টাচ করে কিন্তু আমরা এই ভিডিওটাকে আমরা শুনতে পারবো, যে এই যে এভাবে আমরা ধরে এভাবে নাড়াতে পারবো। তো এই পর্যন্ত মনে করুন কোনো কথা নেই। তো তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটিতে এই পর্যন্ত কিন্তু কোনো কথা নেই, এই পর্যন্ত কোনো কথা নেই। তো আমি চাচ্ছি আমার এই ভিডিওটি এখান থেকে এই পর্যন্ত কেটে ফেলবো। তো এই আইকনে, কাট আইকনে ক্লিক করে আমরা এখান থেকে আমরা এটাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা যদি দিই আমি, তাহলে কিন্তু আমার এই বাম পাশের অংশ, অর্থাৎ আমার এই যে এখানে আমি যে ইয়েটা নিছি, আমার পয়েন্টারটা যেখানে রয়েছে যে এখানে, এর বাম পাশ থেকে কিন্তু কেটে যাবে। আর যদি এই যে এটা দিলে ওই যে আমরা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু একটা কাট আইকন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে, আর এই নিচেরটা যদি দিই তাহলে এই ডান পাশে যে কাইচির যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা দিলে কিন্তু এই ডান পাশের অংশ সব কেটে যাবে। তো আমি এই প্রথমটুকু দেব, এই যে, তাহলে বাম পাশের অংশ কেটে গেল। এখন দেখেন আমরা এখান থেকে প্লে করি। তো এই হলো ভিডিওটি। এখন এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড কিন্তু খুবই কম, আমাদেরকে এখন সাউন্ডটি একটু বাড়াতে হবে। তো সেটা কিভাবে, এটার পর আমরা ট্যাপ করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভলিউম আইকন। তো আমরা ভলিউম বাড়ানোর জন্য অর্থাৎ সাউন্ড বাড়ানোর জন্য আমরা এটাকে এভাবে বাড়াতে পারি। পুরোটা আমরা বৃদ্ধি করে দিলাম। তো এখন দেখুন সাউন্ডটি আগে থেকে বেড়েছে। তো আমার এইটুকু সাউন্ডও যদি আমার না হয় সেক্ষেত্রে আমি আবারও এখানে ভলিউম আইকনে ক্লিক করে তারপর অটো ভলিউম, আমরা এখানে যদি আমরা এটাকে অন করে দিই তাহলে কিন্তু এখন আমাদের ভলিউমটি আরও অনেক বেশি হয়ে যাবে। এবার দেখুন, প্লে করি। আসসালামু আলাইকুম, IT House24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ধুরা, ভিডিও এডিটিং
নাম শুন তো অনেক সাউন্ড হয়েছে। তো এখন আমার মনে করুন যে এখান থেকে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে যে কথাগুলো আছে সেই কথাগুলো মনে করুন আমার লাগবে না। তো সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে এইটুকুন আমি কেটে রাখবো। তো এটা কিভাবে, আমি এর আগে দেখিয়েছি যে বামের অংশ অর্থাৎ এই যে এই বাম পাশের অংশ পুরোটা কেটে যাবে। তো এখন আমি দেখাবো বাম পাশের অংশ না, মাঝখান থেকে কোনো একটা অংশ কেটে যাবে। তো এখন আমরা এখানে রেখে মনে করুন যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত থাকবে না। তো এখানে আমরা প্রথমে কাট আইকনে ক্লিক করার পর তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছেন স্পিল্ড অ্যাট পেলে হেড অর্থাৎ এই যে এই অপশনটা এখানে আমরা ট্যাপ করব। তাহলে কিন্তু আমাদের এটা দুইটা পার্ট হয়ে গেছে। এখন এখান থেকে শুরু করে কোন পর্যন্ত থাকবে না আপনি শুনে নেবেন যে কোন কথাগুলো আপনার দরকার নেই। এই যে এই পর্যন্ত। তো এখন মনে করুন আমরা এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের কথাগুলো যা আছে আমাদের এটা ভুল আছে মনে করুন, এটাকে আমরা বাদ দেবো। তো সেক্ষেত্রে কী করতে হবে, আবার আমরা কাট আইকনে চলে যাব। তারপর এখন এই যে দেখতে পাচ্ছেন এই অংশ, এই যে এটা যদি ক্লিক করি আমার এই বা পাশের টুকু কিন্তু কেটে যাবে, এই যে কেটে গেছে। তো এই কেটে গেল। এখন আমরা মনে করুন একেবারে লাস্টে চলে এলাম। তো চলে এই যে এখানে আসলাম, এখানে এসে মনে করুন এই যে এই পর্যন্ত এখানে এই যে ডান পাশে যতটুকু আমাদের রয়েছে ততটুকু কেটে আমরা বাদ দিয়ে দেবো। তো আমরা আবারও এখানে ট্যাপ করে এই যে এখানে যদি দিয়ে দিই আমাদের কিন্তু এইটুকুন কিন্তু কেটে গেল। তো এই হলো আমাদের ভিডিওটি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন। এখন মনে করুন আপনি এখানে যে মিউজিক অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনার এখানে এই যে এখান থেকে শুরু করে না এখান থেকে আমরা মিউজিক অ্যাড করব। তো এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। তো এর জন্য এখানে যে দেখতে পাচ্ছেন অডিও আইকন, এই যে মিউজিকের যে সিনিয়রটা দেখতে পাচ্ছেন, তো এখানে ট্যাপ করবেন। তো এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মিউজিক। এই যে এটা দেখুন, এটা একটা মিউজিক। তো এখানে ট্যাপ করার পরে আমরা জাস্ট এই প্লাস আইকনে ট্যাপ করব, ব্যাস। তারপর এখানে এই যে টিক মার্কে ক্লিক করে দেবো। এখন আমাদের অডিওটা কিন্তু এখানে চলে আসছে, যে এখন আমরা প্লে করে শুনি। তো অনেকে আবার ইউটিউবিং করতে চাচ্ছেন কিন্তু পিসি। তো এখন আমাদের এই অডিওটির সাউন্ড অনেক বেশি আছে। তো এখন আমরা মনে করুন এই অডিওটির সাউন্ড আমরা এখন কমিয়ে দেব। তো সেজন্য কি করতে হবে, এই যে এখানে যে ভলিউম আইকন এখানে ট্যাপ করে এখান থেকে আপনি কত করতে চাচ্ছেন এটা আপনি শুনে দেখবেন যে কত আপনার দরকার। তো মনে করুন আমি এখানে এই যে এই পর্যন্তই রাখলাম 40, ব্যাস হয়ে গেল। তো তারপর এখানে আমরা একবার লাস্টে চলে আসি। এই যে এইটুকু কিন্তু আমাদের দরকার নেই, আমরা এটাকে এখন মুছে দিতে পারি। অডিও মোছার যে অপশন অর্থাৎ কাটিং করার অপশনটা এই যে টিম অপশন একটু নিচে, এই যে এখান থেকে আমরা এই যে ডান পাশে এটাকে ট্যাপ করে দিলে ডান পাশের অংশ চলে গেল। তো এখন আপনি চাইলে এই এখানে অডিওটা কিন্তু হঠাৎ করেই কিন্তু থেমে গেছে, দেখুন ভিডিও এডিটিং শিখতে পারবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন, এই দেখুন হঠাৎ করেই থেমে গেছে। এখন আমরা চাচ্ছি হঠাৎ করে না, আস্তে আস্তে থামবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ট্যাপ করব এবং এখানে আমরা ট্যাপ করে চলে যাব এই যে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনে চলে যাব, এই যে এখানে। তারপর এখানে আমরা এই যে এখানে আমাদের ইয়ে রাখা আছে পয়েন্টারটা, এখানে আমরা একটা ট্যাপ করলাম। তাহলে দেখতে পাচ্ছেন একটা ইয়ে কিন্তু এখানে চলে আসলো, অর্থাৎ একটা পয়েন্টিংয়ের মতো। তো এখানে এটা এই বাম পাশে যতগুলো আছে এই চিহ্নের যতটুকুন আছে সবটুকুতে কিন্তু একই লেভেলের সাউন্ড থাকবে। এবং এবার আমরা চলে আসবো এক লাস্টে এসে এটাকে ধরে নিচে নামিয়ে দেব। তাহলে কি হবে, সাউন্ডটা এই যে আমরা আবারও দেখি, সাউন্ডটা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ডটা কিন্তু হঠাৎ করে শেষ না হয়ে আস্তে আস্তে শেষ হয়ে গিয়েছে। এই যে আস্তে আস্তে লাস্টে যে জিরোতে এসে থেমেছে। তো এখন হয়ে গেল। এখন আমি এখান থেকে একটু শুনে দেখি, দেখুন সাউন্ডটা। তো আশা করি এই ভিডিওগুলো দেখে আপনি ভিডিও এডিটিং শিখতে পারবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন, হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রথমে একটু বেশি ছিল, তারপর আস্তে আস্তে কিন্তু সাউন্ডটি শেষ হয়ে গেল। তো এই হলো আমাদের একটি অপশন। এখন মনে করুন এখানে এই পর্যন্ত দিয়ে আপনি আপনার চ্যানেলে একটি ইন্ট্রো আপনি এখানে অ্যাড করবেন, অর্থাৎ আর একটি ভিডিও অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আবারও এখানে মিডিয়াতে ট্যাপ করবেন। তো মিডিয়াতে ট্যাপ করে আপনার যে ইন্ট্রো ভিডিওটি আপনি এখানে এনে আপনি ওখানে ছেড়ে দিবেন। তো মনে করুন এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইন্ট্রো। অনেক বড়। তো মনে করুন এই যে এখান থেকে আপনার এই পর্যন্ত ইন্ট্রো, এই যে আমি বাকিটুকুন ফেলে দিলাম। তো এই হচ্ছে ইন্ট্রো। এখন কিন্তু আমাদের পুরো ভিডিওটি কিন্তু হয়ে গেছে। এই যে এখন এইভাবে আমরা আরও ভিডিও এখানে আনতে পারি। এই যে
তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখালাম যে কিভাবে ভিডিও এডিট করতে হয়। এখন এটাকে সেভ করলেই কিন্তু একটা ভিডিও হয়ে গেল, আর আপনি প্রাথমিকভাবে এই ভিডিওটি কিন্তু আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। ও আর একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, আমরা আমাদের যে ভিডিওগুলো রয়েছে, ভিডিওগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে কিন্তু এই যে এখানে একটা লোগো রয়েছে। আপনি যদি এরকম আপনার লোগোটি আপনার ভিডিওতে অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে কী করবেন, এই যে এখানে একেবারে শুরুতে চলে আসবেন, তারপর এই যে লেয়ার অপশনে ট্যাপ করবেন, তারপর এখান থেকে যে মিডিয়া অর্থাৎ এই যে প্রথমটি ইমেজ, এখানে আমরা ট্যাপ করে আমরা হচ্ছে যে কোনো একটি ইমেজ আমরা এখান থেকে আপলোড করব। অর্থাৎ আপনার লোগোটিকে ইমেজ আকারে করে রাখতে হবে, তারপর ওটাকে আপলোড করে দিতে হবে। মনে করুন যে এটা হচ্ছে আমাদের লোগো, তো মনে করুন এটা আমার লোগো, এই লোগোটিকে আমি আবার এখান থেকে একটু এই যে ক্রপ অপশনে যেয়ে এখান থেকে একটু কেটে নিতে পারি। মনে করুন এই যে এটুকু হচ্ছে আমার লোগো, এই যে ওকে আমার লোগো, আমি এই যে এখানে এনে ছেড়ে দিলাম অথবা এখানে দিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে, যে এটা এখানে দিলে কিন্তু দেখা যাবে। একটু এই যে বড় ছোট করতে পারেন এইভাবে। এই যে মনে করুন এটা লোগো, এই যে এই লোগোটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের লোগো। আপনার লোগোটিকে প্রথমে আপনি করে রাখবেন ইমেজ আকারে, তারপর আপনার গ্যালারিতে রেখে দিবেন। এখন আমার লোগোটি কিন্তু এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আছে, তারপরে কিন্তু চলে গেছে। তো আমি চাচ্ছি এই লোগোটিকে একবার লাস্ট পর্যন্ত করে দিতে। তো এরকম এটাকে সিলেক্ট করে তারপর এটাকে এইভাবে টেনে নিয়ে যাবেন লাস্ট পর্যন্ত। এই দেখুন এই যে লাস্ট পর্যন্ত করে দিলাম, তাহলে কিন্তু এই লোগোটি একবার পুরো ভিডিওতে চলে এলো। তো এখন আমরা এটাকে সেভ দিব। তো সেভ দেওয়ার জন্য আপনাকে এই যে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। তো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে ভিডিওর রেজুলেশন, যে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে FHD 1080, HD 720। তো এইগুলো আপনি যত বেশি দিবেন ততই কিন্তু ভালো হবে। এই যে 1080, আর এটা হচ্ছে আপনার বিট রেট, এটাকেও আপনি যত বেশি দিবেন তত আপনার ভিডিওটি ভালো হবে এবং ভিডিওটির জায়গাও কিন্তু বেশি হবে। অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন 208 মেগাবাইটের মতো আপনার এই ভিডিওটির সাইজ হবে। তো এটা এত নাও হতে পারে, তো চেষ্টা করবেন সবসময় রেজুলেশন বেশি দেওয়ার। তো এখানে 1080 এবং এখানে এটা, আর এখানে আপনি চাইলে কমও দিতে পারেন, কোনো ব্যাপার না। আর যদি আপনার বেশি রেজুলেশন লাগে তাহলে বেশি দেবেন। এই ডান পাশে আপনার এখানে কিছু না করলেও চলবে, আপনার এইখানে যতটুকু ভিডিওর দরকার হয় যে রেজুলেশনে সেটা সিলেক্ট করবেন। তো তারপর আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট, এখানে আমাদেরকে ট্যাপ করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভিডিওটি কিন্তু সেভ হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের এই ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা এখন আমরা চলে এলাম আমাদের গ্যালারিতে, এবং আমরা গ্যালারিতে এসে দেখতে পাচ্ছি আমাদের এই ভিডিওটি কিন্তু সেভ হয়ে গেছে। এই যে এখানে দেখুন। আসসালামু আলাইকুম। বন্ধুরা এই হলো আমাদের ভিডিওটি কিন্তু এখন এডিটিং কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবে খুব সহজে আপনি একটি ভিডিওকে এডিট করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর IT House 24 এর সাথেই থাকুন। খোদা হাফেজ।